ফাইনালি আমরা চলে এলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। বদ্ধভূমির লুকটা এত সুন্দর, ওয়াও, অনেক সুন্দর। A few moments later. সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা যাব শ্রীমঙ্গল। তো রেডি হওয়া যাক, তারপর দেখা হবে আপনাদের সাথে। ওকে, লেটস গো। আমার রেডি হওয়া শেষ, আমার সাথে আরও 5 জন যাবে, এখন আমি তাদের সাথে দেখা করব। এই দোকানে মূলত আমরা সবাই একসাথে হচ্ছি। এখান থেকে একটা সিএনজি ভাড়া করে আমরা সোজা সিলেট রেলওয়ে স্টেশনে চলে যাই। অনেকক্ষণ সিএনজিতে বসার পর ফাইনালি চলে এলাম সিলেট রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা আসার কথা ছিল 10:30টায়, তো আমাদের ট্রেনটা 15 মিনিট প্রায় লেট করছে। ট্রেনটা আসে 10:45 তো কোনো ব্যাপার না। সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে প্রায় কয়েকটি রেল স্টেশন পড়ে। এর মধ্যে সিলেট রেল স্টেশন, মুগলাবাজার রেল স্টেশন, মোটরঘাট রেল স্টেশন, মিরাসরাই রেল স্টেশন, ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন, শমশেরনগর রেল স্টেশন, কুলাউড়া এবং ছাতলাপুর রেল স্টেশন, আর একদম গন্তব্য শ্রীমঙ্গল রেল স্টেশন। তবে প্রতিটি ট্রেন প্রতিটি স্টেশনে থামে না, কিছু কিছু স্টেশন শুধুমাত্র লোকাল ট্রেনের জন্য ব্যবহৃত করা হয়। শ্রীমঙ্গল এক টুকরো সবুজের রাজ্য, যার প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ইতিহাস, কাহিনী আর ঐতিহ্য। চা বাগান, লেবু গাছ আর বনজ সম্পদের পাশাপাশি এখানে রয়েছে কিছু অমূল্য লোককথা, যা শতাব্দী পেরিয়ে আজও জীবন্ত। সিলেট থেকে শ্রীমঙ্গল আসার সাথে সাথে জুম্মার নামাজের টাইম হয়ে যায়, তাই আমরা জুম্মার নামাজটাই মসজিদে আদায় করে নিলাম। রেল স্টেশনের পাশেই একটি ক্যান্টিনে আমরা ভাত এবং মুরগির মাংস দিয়ে খেলাম। জনপ্রতি পড়েছে 90 টাকা করে। খাবারের মানটাও অনেক ভালো ছিল। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা 400 টাকা দিয়ে অটো রিজার্ভ করে সোজা চলে যাই লাউয়াইছড়া জাতীয় উদ্যানের দিক। অনেক পথ জার্নি করার পর ফাইনালি চলে আসলাম। এটার ভিতরে ঢোকার জন্য আমাদের টিকিট মূল্য 170 টাকা করে রাখে। এটা যে দেখতে পাচ্ছেন, এখানে যারা আসে এগুলা লেখার কি প্রয়োজন ভাই বলেন তো? আপনি আসছেন, ঠিক আছে, এত সুন্দর একটা প্লেস, এখানে লেখে আপনার ভালোবাসা প্রকাশ করতে হবে, এরকম অযথা এগুলা ভাই, এটা তো আমার কাছে এরকমই মনে হচ্ছে। দেখেন কি লেখা আছে, আরিফা প্লাস পুষ্পা, ফোনের দেখা, তারপরে হয়ে যাব একা। তাই বলি কি দাদার সাথে হবে না আমাদের কোনো কথা? একটু পরে যাবো দাদাদের বাড়ি, তারপরে দেখবো বৌদিকে জানি। সব কথা হয়ে গেছে, এখানে কিছু রেখে দিলাম গোপনে, বলবো দাদার সাথে একা একা রাস্তাতে। এটা কি ওষুধ বেচলেন? না, এটা একটা সুন্দর ওষুধ বেচার লেগে। অনেক বছর আগে এক কাটুরিয়া হারিয়ে গিয়েছিল এই বনে। পরে সে বলেছিল এক সাদা কাপড় পরা মহিলা তাকে পথ দেখিয়ে বের করে দিয়েছে। কেউ কেউ বলছে সে বনপুরী ছিল। এখানে ঘোরাঘুরি করার পর অন্য একটি স্পটে চলে গেলাম আমরা। এই জায়গায় 2টি ছবি শুটিং করা হয়। একটি হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডে, 1955 সালে শুটিং করা হয়, আর 1956 সালে ছবিটি মুক্তি পায়। আর একটি হলো আমার আছে জল, এই গানের শুটিং করা হয় মূলত এই জায়গায়। জায়গাটি সত্যি অনেক ভয়ঙ্কর এবং পরিবেশটা অনেক নিরিবিলি। শ্রীমঙ্গলের বধ্যভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক নীরব সাক্ষী।
1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা দেশের নানা স্থানে গণহত্যা চালায়। সিলেট জেলার শ্রীমঙ্গল উপজেলায় এই নির্মম হত্যা থেকে রেহাই পায়নি। এখানে গড়ে ওঠে একটি বধ্যভূমি, যেখানে বহু মুক্তিকামী বাঙালিকে গণহত্যা করা হয়। সময় অনেক স্বল্পতার কারণে অনেক জায়গায় ঘুরতে পারিনি। ইনশাল্লাহ আর একবার এই জায়গায় আসবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।